হ্যাঁ, কি করছো গো দিদি? এতগুলা গাছে জল দিচ্ছ? ঠিক আছে। হ্যাঁ, তাকাও একটু, একটু তাকাও। দেখো গাইস, আমার দিদি কত সুন্দর দেখতে। হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আমি অনেক দিন ছোট্ট একটা ব্লগ দিচ্ছি। আমি হঠাৎই জল দেওয়ার পর আমার মনে হলো যে আজকে আমার এক্সাম আছে, তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বিহারে। প্রথমবার যাচ্ছি পুরুলিয়া বিহার পরীক্ষা দিতে। জীবনে অনেক স্ট্রাগল করছি চাকরির জন্য, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে না। জানি না ভগবান কী লিখে রেখেছে বা কবে আমার কপালটা খুলবে। তো আমি দিয়ে যাচ্ছি পরীক্ষা, অনেক চিন্তা ভাবনা করছি। মানে যেতে যেতে এটা আমার আসার সময় একটা ছোট্ট একটা মানে যেখানে যাই ছোট্ট একটা কিছু একটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এইভাবে দিন চলছে। তোমাদের দিনকাল কেমন চলছে আমাকে বলো। এটা হচ্ছে বিহারের বাস। আমি এটা ওঠার পথে ছোট্ট একটা ভিডিও করেছিলাম। আর এটা রাত্রে আসার সময় এটা করেছিলাম। তো এটা অটো করে আমি প্রথম গেছিলাম। আর এটা আমার একটা বান্ধবী হবে ধরতে গেলে, যেহেতু ওখানেই পরিচিত হয়েছে, ওই দিদিটাকেই ভিডিও করে দিতে বলছিলাম। দিদি বা ফ্রেন্ড একই ব্যাপার। তো এখানে সুন্দর করে ছোট্ট করে কলেজের ভিতরে ভিডিও করেছিলাম। তো অল্পটুকু করছি, বোকা দিয়েছিল যে করা যাবে না এখানে। হাসছিলাম আমি কথাটা শুনে, যেই জায়গা খালি কন্টেন্ট বানায়েগা, এইসব একটা কিছু একটা বলছিল। এইখানে বিহার, আই লাভ ইউ বিহার। খুব ভালো লাগলো আমার জায়গাটা এসে। আমার খুব ভালো লাগছে এই সাইডে প্রাচীর ওই পারে একেবারে প্রাকৃতিক দৃশ্য। আর এটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত খাবার। কী খাবার জানি না, আমি খেয়েছি। বিখ্যাত খাবার ছিল ওটা, কী যেন একটা বলে। এটা আসার সময় উঠছিলাম বিহারের বাসে, দেখো পর্দার বাস। আর এটা আসার সময় দৃশ্যটা মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। সাইডে মানে সমুদ্র, চারিদিকে এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভালো থেকো, সুস্থ থেকো, প্রে করো যেন আমি পাস করতে পারি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।